আমি এখন আমার একটা লাস্ট গান করছি, যেটা বিচ্ছেদ গান, সৎ মায়ের গান। তো আসলে সৎ মায়ের গানটা আসলে আপনাদের ভালো লাগবে, জানি না কতটুকু ভালো লাগবে। তো যাই, বিশেষ করে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ করে একটা গান আমি করছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার। যদি জাতির মেয়ের সাথে না জাতির মেয়ের সাথে না হইতো জীবন হইতো পারি না
আসলে এই গানটি তো খুবই কষ্টের একটি গান, কঠিন একটি গান। আমি যখন আপনার গান শুনছিলাম, আপনার দিকে আমি তাকাচ্ছিলাম, আমি বুঝলাম যে আপনি অনেক কষ্ট নিয়ে গানটি পরিবেশন করছেন। আসলে গান পরিবেশন করা, অনেক শিল্পীদের মুখের দিকে তাকালে অনেক কিছু বোঝা যায়। আসলে এই গানের সাথে কি আপনার আসলে কষ্টটা যুক্ত আছে? আমার তো মা আছে, হ্যাঁ। আসল মাই আছে। আচ্ছা। তবে আসলে যে কোনো গান, হয়তো কোনো আবেগীয় গান যখন গাই, তো নিজে অনেক দিকে নিজের মনটা অনুভব করে। হয়তো শুধু মায়ের গানে নয়, বিভিন্ন ধরনের গান হয়তো যেগুলো কষ্টের গান দিকে ভাবটা চলে আসে। আসলে আমি যে গানটা করছি, যাদের স্বপ্না ঘরে আছে, হয়তো তাদের সাথে হয়তো অনেকটা মিলও থাকতে পারে, হয়তো মিলই আছে। আসলে তাদের উদ্দেশ্য আমি এই গানটি আসলে লেখা কার ছিল, এটা কি জানা আছে? যেটা কার ছিল ওটা তো জানা নাই, কিন্তু গানটা তো অনেকেই গাইছে। অনেকেই গাইছে। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণ একটি গান শুনলাম, সৎমায়ের জ্বালা। আসলে এটা ভাষা দিয়ে বোঝানোর মতো না, তবে যে গানটি আমরা শুনেছি, আসলে শুরুটা করেছিলাম একটু বিরহের এবং আধুনিক গান দিয়ে, এবং চেষ্টা করলাম আমরা সৎমায়ের জ্বালা দিয়ে। তবে গানটা আসলে আমার মনে হয় সব গানের চাইতে এই গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার হৃদয় আঘাত করেছে। আসলে রত্না শিল্পী যেটা বলেছেন যে হয়তো আমার মা আছেন, কিন্তু কারো না কারো জীবনের সাথে হয়তো এটা মিশে যেতে পারে। তবে তিনি গানের ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করার পর তিনি বুঝতে পারলেন যে যার ঘরে সৎমা আছে, যে সৎমার আচরণটা কি হতে পারে, সেই বিষয়টা কিছুটা উপস্থাপন করেছেন। তবে সব মায়ের দিক থেকে না, সৎমার মধ্যে অনেক ভালো মা আছে, এই গানের মধ্যেও কিন্তু সেই কথাও কিন্তু উঠে এসেছে, এবং কিছু কিছু সৎমা, তাদেরকে নিয়ে কিন্তু এই গানটি। যাই হোক প্রিয় দর্শক, এই গানটি আশা করি আপনারা সবাই শেয়ার করবেন, রত্না শিল্পীর জন্য দোয়া করবেন। আপনারা যদি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে রত্না শিল্পীকে আরও দেখতে চান, আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্টের মূল্যায়ন আমরা করে যাচ্ছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, তারা কিন্তু সবসময় কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, এবং আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা 3 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি, এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ে চলে গেছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাটুকু অব্যাহত রাখবেন, এবং সর্বশেষ আমাদের রত্না শিল্পীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।